শুভ সন্ধ্যা সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে দুপুরে কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের মেনু কি ছিল অবশ্যই জানাতে ভুলো না। আমি সুদীপ্তা। তো আমি মাঝে মধ্যেই তোমাদের কাছে রান্নার ভিডিও নিয়ে চলে আসি, ব্লগও শেয়ার করি, ডেইলি ব্লগস। তো আজকে দুপুরের মেনুতে কি রান্না করেছি তো সেই ভিডিও থাকলো তোমাদের জন্য। স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে খাসির মাংস আলু দিয়ে ভালো করে কষাচ্ছি। খাসির মাংস অল্প করেই আনা হয়েছে, কারণ আমার কর্তামশাই আজকে খাবে না দুপুরে খাসির মাংস, আর শুধু আমার দুই মেয়ে আর আমি খাবো। তার জন্য একটু মাংস কষিয়ে নিচ্ছি, একদম লাল লাল ঝাল ঝাল করে বানাবো। দেখো এখানে টমেটো দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে একদম পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো মিট মশলা ইউজ করি না, সর্ষের তেলে করি আমি খাসির মাংসটা। তেজপাতা দিয়ে দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে পরের দিকে প্রেশার কুক করব, একটা দুটো সিটি দেব। তো এখানে দেখো প্রেশারের মধ্যে জল দিয়ে, গরম জল দিয়ে দিয়েছিলাম, মিশিয়ে নিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এবার একটু সিটি দিয়ে নেব। তো সিটি একটা দুটো না দিলে তাড়াহুড়োতে না ভালো সেদ্ধ হয় না। তো একটা সিটি দিয়ে নিলে বা দুটো সিটি দিয়ে নিলে ভীষণ ভালো নরম হয়। তো তোমরা কে কে আমার মতো খাসির মাংস প্রেশার কুক করে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর খুব সিম্পল মেনু, দেখতেই পাবে যখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে। দেখো এখানে প্রেশার কুক হয়ে গেছে, একটু জল আছে, এটাকে একটু শুকিয়ে নেব। একদম এই পাতলা ঝোলটা রাখবো না, জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, একদম কিছুটা গা মাখা যাতে হয়ে যায়। এখানে কাঁচা লঙ্কা কুচি চিড়ে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা অ্যাড করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ চলছে রান্না বান্না। তো এখানে আমাদের 3 জনের মাংস রান্না হচ্ছে, আর আমার কর্তামশাইয়ের জন্য একটু উচ্ছে সেদ্ধ, পটল সেদ্ধ সব সেদ্ধ দিয়ে আজকে খাবে, সেই কারণে। তো এখানে দেখো খাসির মাংস কিছুটা ঝোল একটু কারি রেখেছিলাম, আর কিছুটা দুই মেয়ের জন্য একদম শুকনো করে, দেখতেই পাচ্ছ ভাত আছে, থালিটা লাঞ্চের থালিটা পটল ভাজা আর কষানো মাংসটা একদম, তারপরে কষিয়ে নিয়েছিলাম, শসা দিয়ে দিয়েছিলাম, এখানে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আর একদম শেষ পাতে মিষ্টি আম দই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি তো প্রতিদিনের রান্নাবান্না নিয়ে চলেই আসি, নতুন কিছু এই যাবত আর কি দেখানো হচ্ছে না, তার জন্য ভীষণভাবে সরি। কারণ তো সবসময় তাড়াহুড়োতে না আর হয়ে উঠছে না ভিডিও করা। তো সেই জন্য পরে অবশ্যই নতুন কিছু নিয়ে চলে আসবো। টাটা।